মুফতি আমির হামজা ভাই, তেনাকেও হুমকি দেওয়া হয়েছে। আমির হামজার প্রাণনাশকতার ভয়ে এখন তেনাকে দেওয়া হয়েছে। আর আমির হামজা সাহেব তিনি লিখেছেন, তেনার স্ট্যাটাসে লিখেছেন যে আমি মৃত্যুর ভয় করি না, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি এটা মানি। আমার সন্তান আছে, যে মেয়েগুলি আছে, আমি মৃত্যুবরণ করলে আমার মেয়েগুলিকে তোমরা একটু দেখো, আর কিছু চাই না। বাতিলের সামনে এই মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা ৩১৩ জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। ৩১৩ জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি, মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরা এই কালেমার ঝান্ডাবাই পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনের শত শত বিল্ডিং এই মুসলমানেরাই তৈরি করেছিল। অতএব টাইম বিফোর দেয়ার ডেড ডেভিল হ্যাড নেভার টেস্টেড দ্য বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মরতে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্ম